আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অবধি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে নাই, সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিকৃতি ঘটাচ্ছে। দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে, না আমাদের অধিকার নিয়ে কথা বলবে, এখন অবধি স্পষ্টভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই। এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল। সেই জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই। এবং সেই থেকে এই পর্যন্ত আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক, এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক। তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই, আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন। রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব। আর 2024-এর জুলাইয়ের চেয়ে 2025-এ যদি জুলাই সংগঠিত হয় সেটা অনেক ভয়ঙ্কর হবে। বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই। কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে? তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ। সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে, সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে। আর আমরা প্রত্যেকটা বুলেট আর আমরা প্রত্যেকজন জীবন্ত লাশ হিসেবে বেঁচে আছি। আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা বাঁচতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই। যদি বাঁচতে 1 ঘন্টা বাঁচবো, 10 বছর কারো পা চেটে বাঁচার ইচ্ছে আমাদের নেই। আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, তো বীরের বেশে। আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছে, আমাদের ইচ্ছে হয় আমরাও যেন ওইভাবে শহীদ হয়ে যাই। কিন্তু যারা এখন গোলামি করতেছে, পা চাটতেছে, নির্বাচন করে মরে যাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে হত্যাকাণ্ড গুম খুনগুলোর বিচার না হবে এবং জুলাই স্বীকৃতি না পাব। আমরা আপনাদের পাশে আমরা আছি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা জুলাই যোদ্ধারা আছি তারা একাই যথেষ্ট। আমরা এর আগে কয়েকটা কর্মসূচি দিয়েছি এবং আমাদেরকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে অমুক মাসের মধ্যে আমাদের যে কোনো স্বীকৃতি অথবা জুলাই সনদ দিবে, কিন্তু এখন অবধি তারা সেটা দিতে পারে নাই। কেন তারা কেন মিথ্যে কথা বলে বুঝলাম না। আমরা আবারও সামনে এই জুলাই মাসের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের জুলাই সনদ এবং আহত শহীদ পরিবারের যেই দাবিগুলো আছে সেগুলো যদি প্রকাশ্যে পূরণ না হয় তাহলে আমরা আবার সেই জুলাই সংগঠিত করার জন্য রাস্তায় নামবো এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো যতক্ষণ আমাদের দাবি এবং জুলাই স্বীকৃতি আমরা না পাবো। এবং এখানে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাদের কালো হাতগুলো আমরা ভেঙে দেব ইনশাআল্লাহ। আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামকে, আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। তাই কারণ আমাদেরকে কথা বলার সুযোগ কেউ দিচ্ছে না। আমরা যে আমাদের মনের ভাবটা প্রকাশ করব সেই মাধ্যমটাই পাচ্ছি না, যে কাকে বলবো আমাদের কথাগুলো। আমাদের ভিতরে অনেক কষ্ট। আমি 19 জুলাই সাভারে গুলিবিদ্ধ হয়েছি। আমার মাথার এই সাইড থেকে গুলিটা চলে গেছে, ভিতরে ঢুকে নাই। আর আমার এই হাতের সমস্ত রগগুলো কাটা, এরকম আমার পুরো শরীর জখম। আমি আলহামদুলিল্লাহ এখন অবধি ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার এমন আহত ভাইরা আছে যাদেরকে দেখলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেকবার। আমি শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমি অনেক ভালো আছি। আমার লজ্জা করে যে আমরা বাঙালি জাতি পরিচয় দিতে, যেখানে আমি বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করব সেখানে আমি লজ্জা পাই এখন। কারণ এত ত্যাগ স্বীকার করার পরেও আমি একজন মেয়ে এবং আমার ভাই বোন সকলে মিলে, আমি জানি না ওই সমস্ত মানুষগুলোর কাছে মৃত্যু অথবা স্বাধীনতা এটা কোন ধরনের বিষয়, ওরা কি মনে করে আমি সেটা জানি না। তবে একটা ভাইকে যখন কোলে হাতের উপরে মারা যায়, একটা ভাই যখন শহীদ হয় তখন কেমন লাগে সেটা আমার আহত যারা রাস্তায় ছিল তারাই জানে। যারা ওই ঘরের ভিতরে টেলিফোনে অথবা মোবাইলে ভিডিও দেখছে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে না এবং উপলব্ধিও করতে পারবে না। আমার লজ্জা করে কোন সাহসে ওরা নির্বাচনের দাবি করে।
এরা যারা এখন নির্বাচন চাচ্ছে, আমি লিসার একটা ফেসবুক পোস্টে একটা লাইক দেওয়ার ক্ষমতা যেই এলাকাবাসীর ছিল না, সেই এলাকাবাসী ইন্দুরের গর্ত থেকে বিড়ালের বেশি বাইরে হয়ে এখন বাঘের মতন গর্জন দেয়। আমি তাদেরকে বলতে চাচ্ছি, এর আগেও আমি কয়েকটা মিডিয়াতে বলছি যে আমরা এখন ভিক্ষুকের মতন রাস্তায় রাস্তায় আমার ভাইয়েরা প্রতিনিয়ত জুলাই সনদের জন্য, অধিকারের জন্য লড়াই করছে। কেন ভাই? আমাদের রক্তের কি আচ্ছা এক একজনের রক্তের কি এক এক রকমের মূল্য? ওরা মাঝে মাঝে বলে হচ্ছে, আমি প্রকাশ্যে নাম ধরে কথা বলবো, কারণ আমি ভয় পাই না, আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি। আসলে আমি এখানে আসছি জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু কথা বলার জন্য, তাদের কিছু সমস্যা তুলে ধরার জন্য। এখন আমরা যারা এখানে আছি সবাই ভাবতেছে যে আসলে আমরা সুস্থ আছি। এখনও এখানে অনেক আহত আছে যাদের চোখে সমস্যা, যারা এখনও পায়ে সমস্যা, হাঁটতে পারে না। এখানে একটা ছেলে আছে, ওর নাম হলো সুজন। ওর কলিজার 50% কেটে রাখা হয়েছে। ওই ছেলেটা পরবর্তীতে এখনও আছে, চিকিৎসা পাচ্ছে না, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না এরকম। এমনকি আপনাদের আর্থিক সহায়তার বিষয়টা একটু বলি। জুলাই ফাউন্ডেশন, আপনারা জানেন আমাদের আর্থিক সহায়তার জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে, এখানে 30% লোক এ পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছে, আর বাকি 70% এখনও সহায়তা পায় নাই। এবং আমরা 64 জেলায় আহতদের আমাদের গ্রুপ আছে এবং আহতদের নিয়ে আমরা কাজ করি। কিন্তু এখানে কিছু ঢাকায় যারা আছে, কিছু মানুষ সহায়তা পেয়েছে, তারা এখনও তালিকাভুক্তই হতে পারে নাই, কোনো সহায়তাই পায় নাই। এবং এখনও জানেই না, যা এমন আছে যে তার চোখে একটা চোখ নাই, চোখে সমস্যা, সে দেখে না, দুই চোখে দেখে না, কিন্তু তাদের পাশে কেউ নাই, তাদের সাথে কথা বলার কেউ নাই। এখন সবাই দল গোছানোর দায়িত্বে আছে, এখন সবাই দল গোছায়। এখন যারা জুলাই যোদ্ধা, আমাদের খবর নেওয়ার কেউ নাই। বিশেষ করে আপনারা এখানে যারা আছেন, হয়তোবা তারা ভাবতেছেন যে এখানে সুস্থ, কিন্তু আপনারা তৃণমূলে যান, দেখবেন যে কত সমস্যা। আমরা এদেরকে নিয়ে কাজ করি, আমরা জানি যে কত সমস্যা। এখন অমুক দল ভাবে আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আরে আমাদের ক্রেডিট। আর ভাই কই ছিলেন আপনারা? কোথায় ছিলেন? জুলাই আন্দোলনের সময় কই ছিলেন? কেউ ছিল না। আমার এই ফোনে হাজারো ডকুমেন্ট আছে, 19 জুলাইয়ের হাজারো ডকুমেন্ট। আমি ডকুমেন্টারি নিয়ে কাজ করেছি, এমনকি বহুত নেতাদের কাছে ডকুমেন্টারি নিয়ে গেছি 19 জুলাইয়ের পরে। ভাই এখন যারা মহাসচিব পাবে, যে এটা একটু দেখান, মানুষকে জানান যে এত মানুষকে গুলি করা হয়েছে। অন্ততপক্ষে কোনো মা জানুক, কোনো পিতা জানুক, কোনো ভাই জানুক যে না, এতগুলা মানুষ শহীদ হয়েছে। কেউ যায় নাই। বড় বড় নেতাদের কাছে গেছি যে একটু দেখান, মিডিয়াতে দেখান, যাতে ফেসিবাদের পতন হয়। কিন্তু তারা আমাকে বলছে এগুলো ফোনে রাখো না, তোমাকে গুলি করে মেরে ফেলা হবে। এখন তারা ক্রেডিট নেয়, এখন তাদের ক্রেডিট। আমরা কারা? আমাদের এখন কোনো মূল্য নাই। এই জন্যই আপনাদেরকে বলি যে ক্রেডিট নিয়েন না, মাঠে ছিলেন না, আমরা জানি আপনারা কি করছেন। এখন তারা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। আরে ভাই, নির্বাচন রোডম্যাপ চাচ্ছেন, আমাদের বিচারের রোডম্যাপ দেন, বিচারের রোডম্যাপ দেন। আমরা কি বিচার চাই? আমরা একটা বিচার বাকি থাকা অবস্থায় নির্বাচনে মানি না। আগে আমাদের বিচার, তারপরে আমাদের সংস্কার, তারপরে হলো নির্বাচন। এরকম। তারপরে আমি একটু আমার জুলাই যোদ্ধা যারা আছে সবাইয়ের উদ্দেশ্যে লাস্টে একটা কথা বলতে চাই। ভাই আপনারা 500, 1000, 5000 টাকার জন্য কোনো দলের কাছে বিক্রি হয়ে যায় না। আপনারা আপনাদের রক্তের সাথে বেইমানি করেন না, দেশের সাথে বেইমানি করেন না। আপনাদের ভালোর জন্য এখন 5000 টাকার জন্য আপনি বিক্রি হয়ে যাবেন, কিন্তু আপনার ভবিষ্যৎ পড়ে আছে। ফেসিবাদ ফিরে আসলে আপনার কি অবস্থা হবে আপনি জানেন না। অতএব আপনাদেরকে শক্ত হতে হবে, আপনাদেরকে এক থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। প্রয়োজনে আপনাদেরকে মাঠে নামতে হবে। মাঠে যাওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? ওই আমার ভাইয়ের রক্ত, ওই আবু সাইদ মুগ্ধ। সর্বোপরি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, এবং
আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে যতটুকু জানতে পেরেছি, এবং তাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব যে আপনারা আমাদের সাথে যেভাবে আছেন বা ওতপ্রোতভাবে জড়িত, আমরা আপনাদের সাথে আসি ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।